কবরে থাকার সময়সীমা কতটুকু? কবর বলতে বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম কিন্তু কবর নয়। বাড়ির পিছনের কবরে যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরে যদি কবর হয়, কবরস্থানের কবর, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরে যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, ভেসে চলে গেল, তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম কবর। এটা হলো আত্মার জগৎ। ভালো মন্দ কষ্ট হবে আত্মার উপরে। যেমন আপনি স্বপ্নে দেখছেন যে সাপ, একটা গোখরা ঘমা সাপ আপনাকে দংশন করছে, তাড়া দিয়েছে, তো আমি পাশে বসে আছি, আপনার শরীরটা যেন কেমন কেমন করছে, এটা বুঝলাম আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলছেন আল্লাহুস সামাদ, আরে বিশাল সাপ আমাকে তাড়া দিয়েছে, দংশন করছে। তা আপনি বলতে পারবেন তার রং কেমন, কত হাত লম্বা, সবই বলতে পারছেন, কিন্তু আমি ওখানে পাশে বসে আছি, আমি তো দেখতে পাই না। কবরের শাস্তি কেউ দেখতে পাবে না। কবরের শাস্তি রেকর্ডিং করে ক্যাসেটে দেখা হারাম, কাবিরা গুনাহ। জনক ইমাম সৌদি আরবে মসজিদ থেকে বের হওয়ার পরে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এগুলো নগদ মিথ্যে কথা। আর ওখানে লেখা আছে এইটা যে পড়বে সে যেন আরো 20 কপি ছাপিয়ে দেয়। মিথ্যার উপরে মিথ্যে। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। তো কবরে মানুষ যে থাকবে এর সময়সীমা কতটুকু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। যদি আপনার উত্তর ঠিক হয়ে যায় প্রশ্নকারীর কাছে, তখন প্রশ্নকারী বলবেন ও ভালো মানুষ, তুমি ঘুমিয়ে যাও গো বাসর রাতের ঘুমানোর মতো। তো বাসর রাতের ঘুমানো, আমরা বাসর রাতে যে যার জন্য বাসর ঘরটা সাজানো হয়েছে সে রাত্রি 11টায় ঢুকেছে ওখানে, যেখানে তার স্ত্রী আছে বাসর ঘরে, তার সাথে কিছুক্ষণ কথা হলো, মাথায় হাত দিয়ে দোয়া পড়লো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে কিছুক্ষণ কথা টথা বললো, তারপর দাম্পত্য জীবন মিলনে গেল, তারপর গোসল টোসল করলো, তারপর কিছু কথা বললো, তারপর ঘুমাতে গেল। দেখা গেল রাত 3টে বেজে গেছে। এখন ঘুমালো, 5টার সময় আজান হয়ে গেছে। তো মোটামুটি ধরে নিলাম ঘুমিয়েছে 2 ঘন্টা, ধরে নিলাম 1.5 ঘন্টা, ধরে নিলাম 3 ঘন্টা। এই সময়টুকু হলো কবরে থাকার সময় ভালো মানুষের জন্য। বিদ্বানদের অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী যদি পৃথিবীর বয়স 4 কোটি বছর হয়, তাহলে আদম আলাইহিস সালাম কবরে আছে কতদিন থেকে? 4 কোটি বছর থেকে। যদি কারো হিসাব হয় পৃথিবীর বয়স 10,000 বছর, তাহলে আদম আলাইহিস সালাম কবরে কতদিন থেকে আছেন? 10,000 বছর থেকে। আরো কতদিন থাকবে পৃথিবী যদি ধরে নি বিদ্বানদের কথা অনুযায়ী আরো 4 কোটি বছর, বা আরো কিছুদিন, বা মাওলানা কাজী ইব্রাহিম সাহেব ওনার কথাতে যদি 20 সালই ধরে নি। সম্মেলনে গেছেন, আমি তো দাওয়াত দিই মাঝে মধ্যেই, তা বলছি ভাইজান কালকে কিয়ামত হবে এটা যেন বলেন না, কালকে কিয়ামত হবে এটা বলিয়েন না। কিয়ামত কবে হবে ওটা আল্লাহ জানেন, ওটা আল্লাহ রাসূলকে বলেননি, পৃথিবীর কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দেখো এই দেখো এই দেখো কিয়ামত আর আমি একসাথে আছি। তারপর 2টা আঙ্গুল দেখালেন, এই যে তর্জনী আর মধ্যমা, তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে আমার আর কিয়ামত থেকে ততটুকু তফাৎ আছে। তবে কিয়ামত আর আমি একসাথে, আল্লাহ নবী বলছেন যে কিয়ামত আর আমি একসাথে, তাতে এখন 1,500 বছর চলছে ব্যবধান কিয়ামত আর রাসূলের মাঝে এইটুকু। দেখেন তো আপনার আঙ্গুলটা জমা করেন তো দেখি, দেখেন তো কোনটা বড় হয়। যে মধ্যমাটা একটু বড় হবে। আমাদের এমপি সাহেবের নখ কেন বড় কেন ভাই? তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এখন আমরা আপাতত খুব গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করলাম। 1 নম্বর কথা শেষ করলাম যে কবরে থাকার সময়সীমা ভালো মানুষের জন্য কত? বাসর রাতের সমান। আমরা ধরে নিতে পারি, আল্লাহ রাসূল তার ঘন্টা উল্লেখ করলেন না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা ধরে নিতে পারি। আর বিচার মাঠে বিচারের সময়সীমা কত? ভালো মানুষের জন্য ফরজ সালাত আদায়ের সমান।
তবে মন্দ মানুষের জন্য, মন্দ মানুষ বলতে কি, কবরে একটা লোক গর্তে পড়ে যাচ্ছে, পড়ছে পড়ছে, আরে পড়ে গেলাম, আমি বাঁচার চেষ্টা করছি, স্বপ্নে হচ্ছে, এটাই হলো কবর। তো এখন আপনি 4 কোটি বছর যাবত এইভাবে আছেন, আমি পড়ে গেলাম, আপনার ধরার চেষ্টা করছেন। আমি মনে হয় বুঝাতে পারি না কথাটা। মানে স্বপ্নে যেটা ঘটে বিপদজনক, সেটা হলো কবর। মানে ওইরকম, বুঝাতে পারলাম না কথা মনে হয়। আল্লাহ রহম করো, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের প্রতি দয়া করো। গভীর রাতে তোমার কাছে আবেদন রাখছি, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের চলার জীবন সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন।